উনি যখন কোরআনের আয়াতটাকে ব্যবহার করতেছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, এইটা কি জাহান্নামের ইমাম বলার সময় ওই আয়াতটা খাটে কিনা? ওই সময় ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি ছিল তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছিল যে এক দড়িতে ফাঁসি দিতে হবে প্রথম আলো সম্পাদক আর ওই কার্টুনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে, একই দড়িতে। তো 1998 সালে কিশোর কণ্ঠ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি পদাধিকার বলে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তাইলে আমরা কি আজকে জামায়াতে ইসলামের তৎকালীন আমির এবং কিশোর কণ্ঠের সম্পাদককে এক দড়িতে ফাঁসি দিতে বলবো? রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হতে শুরু করেছে। নানা পুরনো আলাপ নতুন করে ঘুরে আসছে। সরকারে কে থাকবে, কতদিন থাকবে, কিভাবে থাকবে, এই বিষয়গুলো আলাপ করতে যে পুরনো আলাপও সামনে আসছে। আর নেট দুনিয়া আসলে এখন পুরনো আলাপ বলে কিছু নেই, সবই নতুন আলাপ, কারণ নতুন করেই সেই আলোচনা আবার শুরু হয়। পুরনো আলাপ শব্দটি ব্যবহার করলাম এই কারণে, কারণ আমরা কিছুদিন আগে পয়লা বৈশাখে দেখলাম যে জামায়াতের আমির শফিকুর রহমান তার একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে এবারের ঈদে ঈদ শুভেচ্ছা বার্তা জানাতে যে দৈনিক প্রথম আলো একটি কার্টুন করেছে যেখানে দেখা যাচ্ছে যে একটি কুকুর রয়েছে এবং এটিকে তিনি ধর্মীয় অবমাননা বলছেন। এবং একই সাথে সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড এই পত্রিকাটির নতুন নয়, এর আগেও তারা করেছে এবং এই জন্য তারা জনসম্মুখে ক্ষমাও চেয়েছে। বায়তুল মোকাররমের খতিবের কাছে তাদের এই ক্ষমাটা চাইতে হয়েছে। এই যে ধর্মীয় অবমাননার বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আরো অনেকগুলো বিষয় আছে একই সাথে, সেগুলো নিয়েও কথা বলতে চাই। আরিফ রয়েছে আমাদের সাথে। আরিফ, স্বাগত জানাচ্ছি। আরিফ, ধর্মীয় অবমাননার বিষয়টি আমরা প্রায়ই দেখি, ঘুরে ফিরে আসে নানাভাবে আমাদের মধ্যে এবং এটা নিয়ে নানা কিছু হয়ও। ধর্মীয় অবমাননার কথা তুলছেন জামায়াতের আমির এবং তিনি বিভিন্ন পত্রিকার বিরুদ্ধে তুলছেন, নানা লেখালেখির বিরুদ্ধে তুলছেন। জামাত কি আসলে কখনো এই ধরনের কর্মকাণ্ড করেছে? ইন্টারেস্টিং বিষয় আপা। প্রথম আলোর বিরুদ্ধে এই যে অভিযোগটা, এটা তো নতুন না এবং গতবার যেই ঘটনাটা ঘটলো, মানে জামাতের আমির যেই পূর্বতন ঘটনাটার কথা বললো, এটা খুব ইন্টারেস্টিং। আপনার হয়তো মনে আছে এই ঘটনাটা 2007 সালের। আমি তখন অনেক ছোট ছিলাম, তো তবুও আমি এই সময়ের যে বাংলাদেশের উত্তাপটা সেটা আমার মনে আছে, ভালো মতোই মনে আছে। ঘটনাটা কি ঘটছিল, প্রথম আলোর একটা রাম্য ম্যাগাজিন ছিল আলপিন, সেইখানে খুবই নির্দোষ একটা কার্টুন ছিল যে একটা ছোট ছেলে, তার কোলে একটা বিড়াল আছে। একটা ভদ্রলোক ওই ছেলেটাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? তো ছেলেটা বললো আমার নাম এটা। তো লোক বললো যে কি তুমি জানো না নামের আগে মোহাম্মদ বলতে হয়? তা বলছে তোমার কোলে এটা কি? তখন ছেলেটা বলছে আমার কোলে মোহাম্মদ বিড়াল। তো এই যে নামের আগে মোহাম্মদ ব্যবহার করা, এইটাই মূলত অবমাননা। এবারে এটা অবমাননা হইল কি হইল না সেটা নিয়ে আমি আসলে আলাপ করতে চাই না। ঘটনাটা তো অনেক বড় হয়েছিল, আমার নিজের এলাকা থেকেও মিছিল চলে যাচ্ছে বাইতুল মোকাররমের দিকে এবং ঢাকার বাইরেও আসলে নানা কিছু। প্রথম আলো সম্পাদকও ক্ষমা চাইলো এটা নিয়ে। কিন্তু ওই সময়ের পত্রপত্রিকাগুলো, অন্যান্য পত্রপত্রিকাগুলোতে আরেকটা খুব ইন্টারেস্টিং আলাপ ছিল। সেটা হচ্ছে 1998 সালে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র পত্রিকা কিশোর কণ্ঠে একটা জোকস ছাপা হয়। সেই জোকসটা ঠিক একই জোকস। সেইখানে ওই ছেলেটার কাছে ছিল একটা লাউ। তো সেই ছেলেটা বলতেছিল আমার কোলে আছে মোহাম্মদ কদু। এবার জামাত ইসলামী যখন বারবার আমাদেরকে প্রথম আলোর ওই ঘটনাটা মনে করায় দিতে চায়, ও কি নিজে আগ্রহী এই আলাপটা করার জন্য কিনা? কারণ হচ্ছে দেখেন, ওই সময় অনেক ইসলামী সংগঠনের সাথে সাথে জামাতে ইসলামীও তো এই বিষয়টা নিয়ে খুব তীব্র প্রতিক্রিয়া দেখাইছিল যে প্রথম আলো কেন মোহাম্মদ বিড়াল বলল। ওই সময় ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি ছিল তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছিল যে এক দড়িতে ফাঁসি দিতে হবে প্রথম আলো সম্পাদক আর ওই কার্টুনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে, একই দড়িতে। তো 1998 সালে কিশোর কণ্ঠ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি পদাধিকার বলে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তাইলে আমরা কি আজকে জামায়াতে ইসলামের তৎকালীন আমির এবং কিশোর কণ্ঠের সম্পাদককে এক দড়িতে ফাঁসি দিতে বলবো? আচ্ছা, আমি ভুলে যাই ওই সময়ের কথা, এরপরে তো দিন আগাইছে, 25টা বছর প্রায় চলে গেছে। এই সময়ে এসে যখন জামায়াতে ইসলামী এই প্রশ্নটা তুলতেছেন, উনি কি প্রথম আলোকে ক্ষমা চাইতে বলছেন? উনি ওনার স্ট্যাটাস, উনি কি নিজে কিশোর কণ্ঠের প্রকাশিত ওই কার্টুনের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে রাজি আছেন? এই প্রশ্নটা কি আমরা তুলতে পারি?
না, এই যে প্রশ্নের বিষয়ে আসলেন, প্রশ্ন উঠলে তো তারা নানা রকম বক্তব্য দেন। ধরেন আমরা যে কয়দিন আগে দেখলাম খালিদ মহিউদ্দিনের ঠিকানা শোটিতে আমরা দেখলাম যে জামায়াতের আমিরকে খালিদ মহিউদ্দিন প্রশ্ন করছেন যে নির্বাচন সামনে আসছে, নির্বাচনে তো নানা দল কোয়ালিশন করে, এর আগেও জামায়াতের আসলে নানা দলের সাথে যুক্ত হওয়ার ঘটনা রয়েছে। সেক্ষেত্রে তিনি যখন এই প্রশ্নটি করলেন যে আওয়ামী লীগের সাথে আসলে তারা যুক্ত হবেন কিনা, তখন কিন্তু জামায়াতের আমির একটা কথা বলেছিলেন যে মানুষের টাকায় কেনা অস্ত্র সেই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয় এমন একটি দলের সাথে আসলে তারা কোনোভাবে যুক্ত হবেন না। তখন কিন্তু খালিদ মহিউদ্দিন বলেছিলেন যে এই একই দায় তো আপনাদের বিরুদ্ধেও আছে, আপনারাও তো আসলে একই ঘটনায় ঘটিয়েছিলেন যে 1971 সালে আপনারাও তো এই মানুষের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু জামায়াতের আমির খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আমরা পেছনের কথা ভাবতে চাই না, যেটা তারা বলেনও সেটা আবারও বলেছেন যে আমরা পেছনের কথা ভাবতে চাই না, আমরা ফরওয়ার্ডিং লুকে থাকতে চাই, কারণ আমরা ফরওয়ার্ডিং লুকিং মানুষ। এই কথাটি তারা বলেছেন। জামাত ফরওয়ার্ডিং লুকিং মানুষ যদি হয়ে থাকে বা দল যদি হয়ে থাকে, ধরেন এই কথা সূত্র ধরে আমরা যদি বলি যে আজকে যদি আওয়ামী লীগ আসে এবং সে যদি এসে বলে যে ভাই 2024-এর আগে কি হয়েছিল আমি জানি না, জামাত যদি বলতে পারে যে সে ফরওয়ার্ড লুকিং, তাহলে ভাই আমিও ফরওয়ার্ড লুকিং, 53 বছর আগে আর 1 বছর আগের ঘটনা আমি ভুলে যেতে চাই, তখন কি আওয়ামী লীগ জায়গা পাবে? শুধু তো তাই না, আমরা যদি দেখি যে খালিদ মহিউদ্দিন ভাই যখন ডয়েচে ভেলেতে কাজ করতেন 2023 সালে ডয়েচে ভেলেতে খালিদ মহিউদ্দিনের অনুষ্ঠানে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসছিলেন। তো খালিদ মহিউদ্দিন ওনাকে প্রশ্ন করলেন যে নারী নেতৃত্ব হারাম কিনা। তো সেইখানে উনি উত্তরে বলেন যে ইসলামী রাষ্ট্রে নারীরা সংসদ সদস্য হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, কিন্তু রাষ্ট্রপ্রধান হইতে পারবে না। আচ্ছা, আমার আসলে এটা নিয়ে খুব একটা প্যারা নাই, নারী নেতৃত্ব নিয়ে ওনারা কোন পজিশন নিতেছেন, হারাম নাকি হালাল। আমি শুধু জামাতের অবস্থানটাই দেখতে চাই। মানে এই যে যতগুলো তথ্য আমরা আজকে আলাপ করতেছি, এই সবগুলোতে না একটা নির্দিষ্ট পাটাতনের উপর আমরা দেখতেছি। আমরা আসলে কোনো একটা আদর্শ মানদণ্ডের আলোকে দেখতেছি না, আমরা তারই তৈরি করা মঞ্চে, তারই তৈরি করা যুক্তিতে সে কি দ্বিচারিতা করে বা কেন এই ধরনের কাজকর্ম করে, ওইটাই বরং একটু বুঝতে চাই। তো উনি বললেন যে নারী হইতে পারবে সংসদ সদস্য, মন্ত্রীও হইতে পারবে, কিন্তু রাষ্ট্রপ্রধান হইতে পারবে না। তো 1965 সালে যে পাকিস্তানে প্রেসিডেন্ট ইলেকশনটা হয়, সেই প্রেসিডেন্ট ইলেকশনে জামায়াতে ইসলামী মিস জিন্নার পক্ষে, ফাতেমা জিন্নার পক্ষে কিন্তু দাঁড়াইছিল। আচ্ছা, তো এই মঞ্চটা তৈরি করার জন্য যে জমিনের কথা বলতেছিলাম, 1964 সালে 3 সেপ্টেম্বর দৈনিক আজাদ পত্রিকার শিরোনাম করা হয়েছিল জামায়াতে ইসলামের ঘোষণা, রাষ্ট্রপ্রধান পদে মহিলার প্রতিদ্বন্দ্বিতা শরীয়ত পরিপন্থী নহে, মিস জিন্নাকে সমর্থনের সিদ্ধান্ত। এবং কেন পরিপন্থী না সেটা নিয়ে তারা এই খবরটাতে আলাপ করতেছে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে কি সে একটা সময় মনে করতেছে যে কি রাষ্ট্রপ্রধান হইতে পারবে না, একদম প্রধান শব্দটাই। আবার 65 সালে সে মনে করছিল যে কি রাষ্ট্রপ্রধান হইতে পারবে না। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রপ্রধান নারী রেখেও তারা সেখানে মন্ত্রিত্বের পদে ছিলেন, তারা কোয়ালিশনের সরকারে ছিলেন। আচ্ছা, আমরা যদি সেই আলাপে নাও যাইতে চাই, আমরা অন্তত তাকে তো তার যে অবস্থানটা সে নিছিল এখন কেন অবস্থানটা নিচ্ছে এই অবস্থানটা পরিষ্কার করতে হবে। এরকম আরেকটা ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে গোলাম আজমের ভাষা সৈনিক বিতর্কটা। আমরা তো জানি যে প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসলেই জামায়াত ইসলামী গোলাম আজমকে ভাষা সৈনিক প্রমাণ করার একটা প্যারা নেয়। তো আমি আসলে এটাতে কোনো আপত্তি দেখি না, যদিও অনেক অগ্রগণ্য ভাষা সংগ্রামী যেমন ধরেন কামাল লোহানী বা ধরেন ভাষা মতিন বহু আর্টিকেল লিখছেন যে গোলাম আজম আসলে ভাষা সৈনিক ছিল না। আমার কোনো সমস্যা নেই, হইতে পারে যে গোলাম আজম হয়তো 52 সালে ভাষা আন্দোলনে ভূমিকা রাখছিলেন। আমার আলোচনা হচ্ছে যে গোলাম আজম হয়তো ভাষা সৈনিক, এমনকি গোলাম আজম যদি পরবর্তীতে সেই অবস্থান থেকে সরেও আসেন তারপরও সে ভাষা সৈনিক, এই প্রিমিসটা আমি রাখি। কিন্তু 1970 সালের শুক্রে একটা জনসভায় গোলাম আজম বলছিলেন যে ভাষা আন্দোলন করা ভুল হইয়াছিল। এবারে ওইটা তার ওই ঘটনার 2 দিন পরে দৈনিক আজাদ পত্রিকায় আবার আসে এবং ওইখানে কেন উনি ভাষা আন্দোলনকে ভুল মনে করতেছেন সেই সপক্ষে যুক্তিগুলোকে উনি হাজির করছেন। আমার কথা হচ্ছে এইটাও উনি করতে পারেন, একটা আন্দোলন করছেন পরে এটাকে ভিলিফাই করছেন বা নালিফাই করছেন। তাইলে আজকে এসে ওনার আবার ভাষা সৈনিক হওয়ার
চাপটা কেন নিতে হইতেছে, খায়েশটা কেন জাগলো এবং দল থেকে কেন এই চাপটাই দেয়া হচ্ছে যে নামের শেষে ভাষা সৈনিক লিখতে তো হবে? ব্যাপারটা কি এরকমই হচ্ছে না, যেরকম আগে আমরা দেখলাম যে যখন ফাতেমা জিন্নার সাথে ওনার জোট করা লাগতেছে তখন নারী নেতৃত্বকে বৈধতা দেওয়া লাগতেছে, আবার যখন ওনার ভাষা আন্দোলনটাতে ভালো লাগতেছে উনি ভাষা আন্দোলন করতেছেন, 70-এর নির্বাচনের সময় উনি আবার পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছেন, ভাষা আন্দোলন খারাপ লাগতেছে, আবার 71-এর পরে ভাষা আন্দোলন প্রমিনেন্ট হচ্ছে, ওনার আবার ভাষা সৈনিক হয়ে উঠতেছে। ব্যাপারটা কি এরকম? ধরেন এই যে 71-এর প্রসঙ্গটাই আনলেন, 71-এর প্রসঙ্গে যদি আমি একটু যাই, আমরা দেখি যে এই বিজয় দিবস যখন আসে ইদানিং কালে, আমি যদি গত 10 বছর 12 বছর পরিষ্কার মনে করতে পারি, আমরা দেখি যে বেশ সাড়ম্বরে জামাত ইসলাম আসলে বিজয় মিছিল করে, তারা বিভিন্ন দোয়া মাহফিল করে এবং বীর শ্রেষ্ঠদের কবরে যেয়ে তারা আসলে দোয়া করে, এরকম নানাভাবে তারা এই বিজয় দিবস উদযাপন করে। কিন্তু আমার যতদূর মনে পড়ে এবং মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যাদের জন্য আসলে আমি দোয়া মাহফিল করছি, যাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, বিজয় মিছিল করছি, এদের মধ্যেই একজন মতিউর রহমানের বিরুদ্ধেই কিন্তু আমি যদি ভুল না করি যে 1971 সালের 30 আগস্ট এবং 1 সেপ্টেম্বর পরপর 2 দিন 2টা সম্পাদকীয় লিখেছিলেন তৎকালীন ছাত্র সংঘের প্রধান এবং পরে যিনি জামাতের আমির হলেন মতিউর রহমান নিজামী। এবং সেখানে কিন্তু তিনি মতিউর রহমানকে বলেছিলেন যে সে একজন বীরশ্রেষ্ঠ, মতিউর রহমানকে বলেছিলেন যে সে একজন বিশ্বাসঘাতক এবং সে আসলে ভারতের দালাল। মানে এই যে কন্ট্রাডিকশন, আমি এখন এসে আসলে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু আমি আসলে তাকে আজকের থেকে 50 বছর আগে তাকে দালাল বলেছি, তাকে বিশ্বাসঘাতক বলেছি। এইটাতে মনে হয় একটু আমি ইনপুট দিতে পারি যে এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং, যে আমরা তো জানি মতিউর রহমান একটা বিমান নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসার চেষ্টা করছিলেন এবং ওই সময় তার সাথে একটা শিক্ষানবিশ ছাত্র ছিল পিছনে, যাকে উনি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেন। পরে ওই ছেলেটা কোনোভাবে জেগে যায় এবং মতিউর রহমানের সাথে তার ধস্তাধস্তি হয়, বিমানটা বিধ্বস্ত হয়। এবং এই ঘটনাটার সাথে সাথে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে পৃথিবীর বুকে, যে 2টা দেশের 2 জন সর্বোচ্চ বীর, মতিউর রহমান বাংলাদেশে সর্বোচ্চ বীরত্বের খেতাব পাইছেন, আর ওই ছেলেটা যে পাকিস্তানে বিমানটাকে নামাইতে চাইছিল রশিদ মিনহাজ, সে পাকিস্তানের সর্বোচ্চ বীরের মর্যাদা পাইছে। ওই ঘটনাটার পরপরই জামাতে ইসলাম এই ঘটনাটা নিয়ে খুবই উত্তেজিত হয়ে যায়। আপনি যদি ওই সময় সংগ্রাম পত্রিকাটা খোলেন দেখবেন যে মতিউর রহমান নিজামী পরপর কয়েকদিন কলাম লিখতেছেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর, আর মতিউর রহমান হচ্ছে বীরশ্রেষ্ঠ, মতিউর রহমান হচ্ছে একটা গাদ্দার, বিশ্বাসঘাতক ইত্যাদি। এবং তারপরে উনি ওই রশিদ মিনহাজের পিতার কাছে চিঠি লিখতেছেন যে জাতি তাকে মনে রাখবে, এই ধরনের বীর ঘরে ঘরে দরকার, 71-এ আরো বেশি দরকার ইত্যাদি। তো আচ্ছা ভাই, আপনি একটা পজিশন নিছেন, আমি তো মনে করছি পাকিস্তানের দৃষ্টিতে ওটা ঠিক আছে হয়তো যে ও ওকে বীর মনে করতেছে, আপনি তো ওই সময় একটা পজিশন নিছিলেন, আজকে আপনি বীরশ্রেষ্ঠ তো কম সংখ্যা 7 জন, এই বীরশ্রেষ্ঠদের জন্য যখন দোয়া করেন, মতিউর রহমানের প্রশ্নে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশ্নে আপনার অবস্থানটা তো ভাই আমার পরিষ্কার করতে হবে, নাইলে তো আমি বুঝবো না আসলে যে মতিউর রহমানকে কি আপনি বীর মনে করেন না বিশ্বাসঘাতক মনে করেন। তো আমার ওই দোয়াটা আসলে কোথায় যাচ্ছে সেই প্রশ্নটা ঠিক আছে। আপনি সেই দোয়া যে জারি রাখছেন, সাথে কি আসলে আপনি তা যার জন্য কেঁদেছেন 50 বছর আগে, তার জন্য কি দোয়া জারি রাখছেন? ওকে, আবার ধরেন একই ধরনের আরেকটা দ্বিচারিতা আমরা দেখতে পাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যখন দেলোয়ার হোসেন সাইদির বিচারটা হইতেছে। আমরা দেখলাম যখন সাইদি সাহেবকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে তখন রাষ্ট্রপক্ষ থেকে তাকে দেলু, দেল্লা ইত্যাদি বলে সম্বোধন করা হচ্ছে এবং রায় দেওয়ার সময়ও বিচারক বলতেছেন যে আমরা এখানে আসলে কোনো কোরআনের তাফসির কারকের বিচার করতেছি না, আমরা আসলে একজন দেলু শিকদার বা দেল্লার বিচার করতেছি। তখন দেলোয়ার হোসেন সাইদি উত্তেজিত হয়ে ট্রাইব্যুনালকে বলেন যে মাননীয় বিচারক, আমাকে এখানে আনার পরে প্রসিকিউটর আমাকে বিকৃত নামে ডেকেছেন, আমি আশা করেছিলাম আপনারা এটা প্রতিবাদ করবেন, কিন্তু তা না, আপনারাও আমার নাম বিকৃত করলেন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কোনো মানুষকে নাম বিকৃত করে ডেকো না। এটা উনি করতেই পারেন, আমরা অন্য সব আলাপকে বাদ দিলাম, শুধু এই যে কোরআনের আয়াতটাকে উনি ব্যবহার করলো, এটা এই দাবিতে উনি করতেই পারেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি বিভিন্ন সময় ওয়াজে জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম সম্বোধন করতেন, কুদরতি খুদাকে বলতেন গজবে খোদা। এবং আমি বুঝতে পারি যে জাহানারা ইমামের সাথে ওনার একটা দ্বন্দ্ব আছে, একটা মুখোমুখি অবস্থান আছে, কিন্তু জাহানারা ইমামের কেসটাও আমরা দেখি যে জাহানারা ইমাম তো একজন বিশ্বাসী মুসলমান, তিনি ওনার আন্দোলনের সময়ও নামাজ পড়তেছেন, বিভিন্ন বইপত্রে আমরা এটা দেখতেছি, সাথে জায়নামাজ দিয়ে যেতেন। হ্যাঁ, আবার ওনার প্লিটা কি, ওনার দাবিটা হচ্ছে ওনার ছেলেকে মেরে ফেলছে, উনি এটার বিচার চান, অন্য অনেক ছেলে 71-এ যারা মারা গেছে তাদের হত্যার বিচার চাইতেছেন। এই বিচারের সাথে সাইদির দ্বৈরতা থাকতেই পারে,
না না, কিন্তু উনি তো আসলে সাঈদীর কাছেও বিচার চাচ্ছেন না যে তিনি আসলে গালিটা দিবেন। কিন্তু উনি যখন কোরআনের আয়াতটাকে ব্যবহার করতেছেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, এইটা কি জাহান্নামের ইমাম বলার সময় ওই আয়াতটা খাটে কিনা সেইটা হচ্ছে প্রশ্ন। সেক্ষেত্রে আরিফ, আমার একটা প্রশ্ন, আমার ধারণা সবার মধ্যেই এই প্রশ্নটা আছে, অন্তত আজকে যারা দেখবেন বা যারা আসলে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন সবার মধ্যেই এই বিষয়টা, এই প্রশ্নটা নিশ্চয়ই আসে যে জামায়াতে ইসলাম আসলে এরকম কেন? আসলে এটা বড় আলাপের প্রশ্ন, এবং আমরা হয়তো পোস্ট থেকে এই কেনর উত্তরটা খুঁজতেও পারি, আমি অন্তত খুঁজছি। আচ্ছা, কিন্তু এইখানে একটু ছোট করে একটা আলাপ করা যায় যে একই কনটেক্সে আমরা এখানে যতগুলো আলাপ করলাম, দেখেন কোনোটাতেই কিন্তু আমরা কোনো আরোপ করতেছি না, তার প্রিমিজে তার যুক্তির ভিতরে সে কেন বারবার ঘুরতেছে, 180 ডিগ্রি ভিন্ন অবস্থান নিতেছে। ইসলামী ছাত্র শিবির তাদের রিক্রুটমেন্ট প্রসেসে একটা বই পড়ায়, ওই বইটার নাম হচ্ছে আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। তো ওই বইটাতে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে এই বইটার ভিতরে এই বাংলাদেশের প্রেক্ষাপট, কেন ইসলামী রাজনীতি করা দরকার, কেন জামাতে ইসলামী করা দরকার, কেন ছাত্র শিবির আপনি করবেন, এই সমস্ত আলাপ আলোচনা করে উপসংহারে যখন সে আসতেছে তখন সে কোরআন থেকে একটা আয়াত কোট করতেছে, সূরা নিসার 75 নম্বর আয়াত। সে আয়াতে বলা হচ্ছে যে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, অথচ নির্যাতিত নারী ও শিশুরা আর্তনাদ করছে, জালিমদের হাত থেকে মুক্ত করার জন্য আমাদের কাছে একজন সাহায্যকারী পাঠাও। তো এই পুরো আলোচনা করে যখন এইখানে ল্যান্ড করতেছে যে এই তো সারা দেশ জুড়ে তো অনেক অন্যায় অত্যাচার, মানুষ নিপীড়িত হইতেছে, তখন এই ফরিয়াদ করতেছে মানুষ আল্লাহর কাছে যে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তো এই জন্য তো আমাদের রাজনীতিটা করা দরকার। এখন কোরআনে অনেক আয়াত আছে যে আয়াতগুলোর তাফসির ডিমান্ড করে, যেমন ধরেন আপনি তো নিশ্চয় জানেন এই যে সূরা লাহাব, আবু লাহাব সম্পর্কে বলা হচ্ছে, মানে আবু লাহাবকে এটা আপনাকে আগে থেকে বলে দিতে হবে। বা সূরা ফিল, যে তুমি কি জানো না তোমার প্রভু হস্তিপালকদের সাথে কি আচরণ করছিলেন, তো আপনার ওই ঘটনাটা জানতে হবে। এবার ওই ঘটনাটা জানা না জানার ক্ষেত্রে কে কিভাবে ব্যাখ্যা করতেছে সেটা ম্যাটার করে, কোন গল্পটা আপনার সামনে আনতেছে। কিন্তু সূরা নিসার 75 নম্বর আয়াতটা সেরকম না, এটা হচ্ছে একটা প্যারার মাঝখানের একটা আয়াত তুলে নেওয়া হয়েছে। আপনি এই আয়াতটার ব্যাখ্যা বোঝার জন্য 71 নম্বর আয়াত থেকে 76 পর্যন্ত পড়বেন, তাহলে পুরো গল্পটা আপনি বুঝতে পারবেন। আমি একটু ওই গল্পটা বলতে চাই যে ওই যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে বলা হচ্ছে কোন প্রেক্ষাপট, কোরআনই বলতেছে, কিন্তু আমি অন্য কারো বই না যে আমার পছন্দের একজন লোকের বই এই নামে ব্যাখ্যা করতেছে তা না। কোরআন 71 নম্বর আয়াত থেকে কি বলতেছে, বলতেছে যে আপনি নিশ্চয়ই জানেন যে হিজরতের পরে নবী তো মদিনায় চলে গেলেন, কিন্তু সব সাহাবী তো যাইতে পারলেন না, গ্রুপে গ্রুপে আসতেছেন, অনেকে ওখানে নিপীড়িত হইতেছেন। তো নবী এখান থেকে চেষ্টা করতেছেন একটা অভিযান চালায়া যদি সবাইকে মুক্ত করে মদিনায় নিয়ে আসা যায়, মুসলমান যারা হয়ে গেছে। তো এই সময়ে দেখা যাচ্ছে কি যে সবাই যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে না। ওই সময় ইসলামের মানে সবচেয়ে বলিষ্ঠ সময়, অনবরত যুদ্ধ হচ্ছে এবং মুসলমানরা জয়ী হচ্ছে। সেই সময় দেখা যাচ্ছে কি মুসলমানদের ভিতরে একটা গ্রুপ, তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় না, তারা যুদ্ধে যায় না, বিভিন্ন ওজোর দেখে যুদ্ধে যায় না। কিন্তু যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হয়ে, অন্য মুসলমানরা জয়ী হয়ে ফেরত আসে এবং অনেক মাল সামগ্রী, উপহার, গনিমত ইত্যাদি নিয়ে আসে, তখন তারা বাড়ি থেকে বের হয়ে এসে এটার মধ্যে ভাগ চায়, তখন তারা মুসলমান হয়ে যায়। তখন আল্লাহ ওই লোকদের উদ্দেশ্যে বলতেছেন যে তোমাদের কি সমস্যা যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাও না, অথচ দেখো আমরা তো এই গনিমতের জন্য যুদ্ধ করতেছি না, ওই যে নিপীড়িত মানুষরা নির্যাতিত হইতেছে তারা বলতেছে যে কি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। এই কনটেক্সট ছাড়া আউট অফ কনটেক্সট এই আয়াতটা কোট করলে অন্যরকম অর্থ বোঝা যায়, এটা যেমন একটা জিনিস। আবার আমরা এই যে দীর্ঘ আলাপটা করলাম সেখানে জামাতে ইসলামের চরিত্রটাও কি ঠিক এরকম হচ্ছে না যে 71-এর মুক্তিযুদ্ধে আমি অবস্থান নিব না, 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিব, কিন্তু যখন জিনিস ঘুরে গেছে তখন আমি আবার মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়ে যাব। যখন নারী নেতৃত্ব আমার পছন্দ হচ্ছে না তখন আমি বলবো যে কি নারী তো রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কিন্তু ফাতেমার সাথে যখন আমার জোট করা লাগতেছে তখন আমি বলবো যে কি যে রাষ্ট্রপ্রধান হইতে পারবে, ফতোয়া দিব আমি এটা। তো এইটাই হচ্ছে বারবার আমরা এই ঘূর্ণিপাকে পড়ে যাচ্ছি জামাত প্রশ্নে। এবং শুধু এটা না, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু তারা তাদের অবস্থান পরিবর্তন করেন, মানে ধর্মটাকে তারা রাজনীতিতে ব্যবহার করছেন।
মানে ধর্মটা তাদের কাছে অস্ত্র হয়ে যাচ্ছে রাজনীতির জন্য। এবং একটা দলের প্রধান যখন বলছেন যে আমি আসলে ফরওয়ার্ড লুকিং, তাহলে তারা কি এই অবস্থান নিয়ে ফরওয়ার্ড লুকিং? মানে যখন আমি বলছি আমার তরুণ হচ্ছে এখানে সবচেয়ে বড় ভোটার, আমি যখন বলছি যে এই জেনজি আসলে অনেক কিছু জানে বোঝে যেটা আমাদের আগের জেনারেশন বোঝে না, তাহলে ওই জেনারেশনে দাঁড়ানো একজন নেতা আসলে নিজেকে দাবি করছেন তিনি ফরওয়ার্ড লুকিং, কিন্তু তার ইতিহাস আসলে প্রতিবার ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার। সেই জায়গায় তাকে দাঁড়িয়ে আসলে কতটা তারা সামনের দিকে আগাবে, মানে আমার আপনার কাছে নিশ্চয়ই এখনো পরিষ্কার না। আমি জানি না আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন হয়তো পরিষ্কার হবে সামনের দিক। অবশ্যই আমরা দেখতে চাই যে কতটা ফরওয়ার্ড লুকিং আসলে জামায়াতে ইসলাম। নিশ্চয়ই আমরা এই আলোচনা চালিয়ে যেতেই থাকবো। পোস্ট দেখুন, করুন, ভাবুন, পোস্টের সাথেই থাকুন।